সংরক্ষিত নারী আসন থাকবে, কিন্তু সেটা সরাসরি ভোটের মাধ্যমে হতে হবে। সবসময় আমরা দেখে এসেছি আমাদের মহিলা পরিষদের পক্ষ থেকে আমাদের সবসময় দাবি যে আসলে যতদিন পর্যন্ত সিদ্ধান্ত গ্রহণে নারীর তার সম অধিকারটা না পাচ্ছে ততদিন কিন্তু নারীর আসলে প্রকৃতপক্ষে যে নারীর অধিকার প্রতিষ্ঠা বা নারীর যে ক্ষমতায়ন প্রতিষ্ঠা সেটা হবে না। সেই কারণে কিন্তু বাংলাদেশ মহিলা পরিষদের সবসময় দাবি হয়েছে যে সাময়িকভাবে আমাদের সংসদের নারী আসনে সংরক্ষিত নারী আসন থাকবে, কিন্তু সেটা সরাসরি ভোটের মাধ্যমে হতে হবে, কোনো মনোনীত নয়। অমুকের আত্মীয়, অমুকের বোন, অমুকের ভাবি, অমুকের স্ত্রী, সেইভাবে সংসদের নারী আসনে সংরক্ষিত আসন হবে না। সংরক্ষিত নারী আসনেও সরাসরি ভোটের মাধ্যমে হতে হবে। এটা বাংলাদেশ মহিলা পরিষদের দীর্ঘদিনের দাবি। বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ 2026 শিক্ষাবর্ষে ভর্তি চলছে। আমরা মনে করি এই দাবিটা যদি বাস্তবায়ন হয় তাহলে একদিকে যেমন নারীর কথা বলার লোক সংসদে আসবে, পাশাপাশি নারীরা যে রাজনীতিতে আসবেন তারাও কিন্তু তাদের রাজনৈতিক যে কনস্টিটিউন্সি গড়ে তোলা বা রাজনৈতিক কর্মকাণ্ডের মধ্যে নিজেদেরকে যুক্ত করা সেটা কিন্তু আরো বৃদ্ধি পাবে। এটা বাংলাদেশ মহিলা পরিষদের দীর্ঘদিনের দাবি, সংরক্ষিত আসনে সরাসরি নির্বাচন। বর্তমানে তো আমরা জানি সংসদে নারী সংরক্ষিত নারী আসন আস্তে আস্তে বৃদ্ধি হয়ে 50-এ এসে দাঁড়িয়েছে। আমরা কিন্তু আসন সংখ্যা 50 থাকুক, সেটা থাকুক, কিন্তু আমাদের মূল কথা হচ্ছে যে সরাসরি নির্বাচনে সংরক্ষিত আসন হতে হবে। নইলে সেটা নারী সমাজের প্রতিনিধিত্ব করে না, সেটা যে রাজনৈতিক দলের পক্ষ থেকে তারা মনোনীত হয় তাদেরকে প্রতিনিধিত্ব করে। 1/3 আমরা সবসময় চেয়ে আসছি সংসদে নারী আসন।